আমি এখন আছি আসামের বরপেটা রাজ্যের ল্যাংড়া বাজার বলে একটা জায়গা আছে, এখানে আছি আমি। এখানে রাত্রে 1টার দিকে ঢুকেছি, এখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা 5টা বেজে গেল, তবু এখন আমার গাড়ি খালি হয়নি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে গাড়ি দাঁড় করা আছে, এখানে একটা পাম্প আছে নায়ারা, পাম্পটা ভালো সার্ভিস দিচ্ছে, কোনো কিছুর অসুবিধা হচ্ছে না, জল টল সব কিছুর ব্যবস্থা আছে। তো এখানে আমার গাড়িটা লাগা আছে, আবার আমার মালটা খালি হবে, এই রাস্তাটাতে যাবে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাবে, 2 কিলোমিটার দূরে যেয়ে খালি হবে। তো আমি সব পার্টিকে একটাই কথা বলতে চাইছি যে পার্টিকে যখন আমি কালকে পরশুদিন যখন ফোন করেছিলাম গাজল থেকে, তখন পার্টি বলছে भैया जल्दी आइए माल का जरूरत है, जल्दी आइए भैया, जल्दी आइए, लेट मत करिए, जल्दी आइए बोल रहा है। তো জলদি আসতে বলছে আমাকে, এবং আমি আজকে রাত 1টার সময় এসেছি, সকালে 8টার সময় যখন ফোন করলাম বলছে দাঁড়াও খালি হবে, একটু দাঁড়াও। আর আবার 9টার সময় যখন ফোন করলাম বলছে আজকে এখানে বাজার আছে, হাট আছে, ওই জন্য খালি হবে না। তো তারপর বললো আমাকে বিকালে খালি হবে, তারপর বিকালের বলে এখন বলছে বিকালেও হবে না, কালকে হবে। বলো এমার্জেন্সি ডাকছে, আর এমার্জেন্সি ডেকে এখন বলছে কি আজকে হবে না, কালকে হবে না, পরশু, এরকম করছে। তো মানে কি বলবো, গাড়ি মালিকদেরকে আর ড্রাইভারদেরকে এরকমই সবাই করছে। ভাই কি করবো বলো, দেখতেই পাচ্ছেন যে এত এমার্জেন্সি করে ট্রেনে আসলাম, 2 দিনে গাজল থেকে চলে আসলাম এখানে, এসে এখন বলছে খালি হবে না। মুডটা কত জোরে খারাপ হয়। যা হোক, খালি না হলে কিছু করার নাই, আর আমরা তো নিজে কিছু করতে পারছি না, যেহেতু পার্টির ইচ্ছা, পার্টি বলছে খালি করবো না। দেখা যাক কালকে খালি হয় কি হয় না, তারপরেই তখন দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন।